গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন সময় হয়েছে 3 PM আর আজকে আমরা আবার একটা ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়েছি। কোথায় যাব এখনো কিছু ডিসাইড করিনি, দেখা যাক কোথায় যাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনিক্স ট্রাভেলগ। আজকে 14th অগস্ট আর আজকে আমরা একটা মনসুন ড্রাইভে বেরিয়েছি। আমাদের প্রথমে ইচ্ছা ছিল মুকুটমণিপুর যাওয়ার, কিন্তু ওখানে কোনো হোটেল আমরা পাইনি। যেহেতু আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না, তাই আমরা কোনো হোটেলও বুক করিনি। তাই শেষে বিষ্ণুপুরে একটি হোটেল পাওয়া গেল, তাই ঠিক করলাম আমরা সেইখানেই যাব। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা বেরিয়েছি। দেখতেই পাচ্ছ আকাশে পুরো মেঘে ভরে রয়েছে। তার মধ্যে কিছু রাইডারদের দেখতে পেয়ে ভালোই লাগছিল, যদিও এরকম বৃষ্টির ওয়েদারে ড্রাইভের মজাটাই আলাদা হয়। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আর এখন আমরা জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা বিষ্ণুপুরে চলে এসেছি আর এখান থেকে আমাদের হোটেল সামান্য একটু দূরে আছে। আমরা যখন হোটেলে এসে পৌঁছালাম তখন সময় হয়েছিল সন্ধে 7টা আর আমাদের হোটেলের নাম ছিল হলিডে রিসর্ট। এখানেও সেরকম রুম অ্যাভেলেবেল ছিল না, তবুও আমরা একটা কটেজ আর একটা ডরমিটরি পেয়েছিলাম। এটা হচ্ছে সেই ডরমিটরি। রুমের অবস্থা খুব একটা ভালো নয়, রাতে থাকার জন্য আমরা চালিয়ে নিয়েছিলাম। তাও এই রুমটির ভাড়া আমাদের পড়েছিল 1800 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15th অগস্ট, আজকে স্বাধীনতা দিবস আর সকলকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য আর কিছু হোটেলে ঘুরে দেখাতে পারিনি। চলো আজকে সকালে তোমাদেরকে হোটেলটার চারিপাশটা ভালো করে ঘুরে দেখাই। অনেক ধরনের বাহারি গাছ ও কিছু ফুলের গাছ দিয়ে হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা হোটেলের মেন গেট। এখানে কয়েকটা কটেজ রয়েছে। আর এটা হলো আমাদের সেই কটেজের রুম। এই রুমের ভাড়া পড়েছিল 2800 টাকা। আর এখানেই সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা করা আছে।
চলো তোমাদের হোটেলের রিসেপশনটা ঘুরে দেখাই। এখানে দুটো ঝাড়বাতি, কিছু মূর্তি ও কিছু দেয়ালে কারুকার্য করা আছে। সব মিলিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে রিসেপশনটা। এবার আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, আর সাথে আশেপাশে কিছু মন্দির আছে সেগুলো দেখব ঠিক করলাম। প্রথমেই আমরা এলাম রাধা গোবিন্দ মন্দিরটি দেখতে, যদিও মন্দিরটি বন্ধ থাকায় আমাদের বাইরে থেকে দেখেই ফিরে আসতে হলো। যাওয়ার পথে আরেকটি মন্দিরও আমরা দেখলাম, যদিও বেশিরভাগ মন্দির খোলা না থাকায় আমরা আর মন্দির দেখতে যাইনি। তাই হাতে সময় থাকায় আমরা ঠিক করলাম মুকুটমণিপুরটা একবার ঘুরে আসব। সকাল থেকে ওয়েদার মোটামুটি ভালোই ছিল, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সব মিলিয়ে ওয়েদারটা বেশ মনোরম ছিল। গতকাল রাতে ভালো বৃষ্টি হওয়ার ফলে চারিপাশটা বেশ সবুজ হয়ে উঠেছিল, তাই তারই মাঝে আমরা দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম ও সাথে একটু ছবিও তুলে নিলাম। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. অবশেষে আমরা মুকুটমণিপুর এসে পৌঁছালাম। মুকুটমণিপুর ঢুকতে আমাদের 100 টাকা হিসাবে প্রবেশ মূল্য নিল। Take a step back to see the truth. গাড়ি পার্ক করে আমরা নদীর পাড়ে এসে দাঁড়ালাম, আর সবাই মিলে ঠিক করলাম নৌকা করে ডিয়ার পার্কটা ঘুরে আসব। You and me were meant to be in the great outdoors, forever free. ড্যামের পাশ দিয়ে নৌকা করে আমরা চললাম ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক দেখতে। নৌকাটা আমরা রিজার্ভ করেছিলাম, আমাদের 4 জনের পড়েছিল 1500 টাকা।
never free. নৌকা করে এপারে এসে আমরা ভ্যানে করে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক দেখতে গেলাম। ভ্যানে আমাদের 4 জনের মোট ভাড়া পড়েছিল 320 টাকা। প্রথমে আমরা ডিয়ার পার্কে গেলাম। এখানে মোট 4 থেকে 5টা হরিণ রয়েছে, আর সেরকম কিছু এখানে দেখার মতো আর নেই। এরপর মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে সোনার বাংলা পার্কে ঢুকলাম। জায়গাটি খুব বেশি বড় নয়, তবে এখানেও সেরকম কিছু দেখার নেই, শুধু জায়গাটা গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দুটি ময়ূরেরও দেখা পেলাম। এখান থেকে বেরিয়ে আবার নৌকা করে আমরা ওপারে ফিরে চললাম। এবার আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি ফিরতে প্রায় 10:30 বেজে গেছিল, তাই আর রাতের বেলায় সেরকমভাবে কোনো ভিডিও করিনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।